ফুটবল মাঠ কি এখন রেফারিদের ব্যক্তিগত ডায়েরি হয়ে গেছে, যেখানে এক একজনের জন্য এক এক রকম আইন লেখা থাকে? একই মাঠ, একই ধরনের ফাউল, অথচ বিচারের বেলায় আকাশ পাতাল পার্থক্য। ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজকে যখন লাল কার্ড দিয়ে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলো, তখন বলা হয়েছিল অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। অথচ আজ লিডসের খেলোয়াড় যখন চেলসির কুকুরেয়া চুল ধরে রীতিমতো ছিঁড়ে ফেলার উপক্রম করলো, তখন রেফারি বাসি আর ভিএআর যেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। এ বৈষম্য কি অনিচ্ছাকৃত ভুল, নাকি পরিকল্পিত নাটক? আজ আমরা কথা বলবো ফুটবলের এই অন্ধ বিচার ব্যবস্থা নিয়ে। চলুন একটু পেছনে ফিরে যাক। লিসান্দ্রো মার্তিনেজ, যাকে সবাই দ্য বুচার বলে চেনেন, মাঠে তার আগ্রাসন থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু সেদিন তিনি যা করছিলেন তা কি আসলে 3 ম্যাচে নিষেধাজ্ঞার যোগ্য ছিল? রেফারি যেন পকেটে লাল কার্ডটা আগে থেকে রেডি করে রেখেছিলেন। লিসান্দ্রোর ট্যাকলটা পাওয়ারফুল ছিল ঠিকই, কিন্তু সেটাকে ক্যারিয়ার শেষ করে দেওয়ার মতো ফাউল ছিল? সেই সিদ্ধান্তে লিসান্দ্রো শুধু মাঠে ছাড়েননি, 3 ম্যাচের জন্য তাকে গ্যালারিতে বসে খেলা দেখতে হয়েছে। তখন ফুটবলের রুলবুকের বড় বড় বুলি শুনিয়ে বলা হয়েছিল মাঠের মধ্যে কোনো ধরনের অভদ্রতা বা শারীরিক আঘাত সহ্য করা হবে না। এবার আজকের ঘটনা আসি। চেলসির কুকুরেয়া বল নিয়ে এগোচ্ছেন, আর পেছন থেকে লিডসের খেলোয়াড় এসে কী করলেন? ফুটবল খেলেন নাকি বিউটি পার্লারে কাজ করলেন? সবার চোখের সামনে কুকুরের লম্বা চুল ধরে এমন এক টান দিলেন যে কুকুরের মাথাটাই ঘুরে গেল। এটা কি ফাউল নয়? এটা কি ভায়োলেন্ট কন্ডাক্ট নয়? মজার ব্যাপার হলো, মাঠে রেফারি তো দেখলেনই না, উপরে বসে থাকা ভিআর সাহেবরাও সম্ভবত তখন চা নাস্তা করছিলেন। চুলে টান দেওয়া যদি অপরাধ না হয়, তবে ফুটবল মাঠকে কি এখন রেসলিং রিং ঘোষণা করা উচিত? লিসান্দ্রো ট্যাকেল করলে অপরাধ, আর কেউ চুল ধরে টানলে সেটাকে স্রেফ বন্ধুত্বপূর্ণ আচরণ। লিসান্দ্রো চুল ধরে টানলে 3 ম্যাচের নিষেধাজ্ঞা, আর অন্য কেউ করলে চা নাস্তা খাওয়া। এ কেমন বিচার ভাই? আসলে সমস্যাটা প্লেয়ারদের নয়, সমস্যাটা হলো নিয়মের প্রয়োগে। প্রিমিয়ার লিগের রেফারিং নিয়ে এখন সারা বিশ্বে হাসাহাসি হয়। লিসান্দ্রোর মতো সাউথ আমেরিকান প্লেয়ারদের ওপর খড়গস্ত হওয়া যেন এখনকার রেফারিদের একটা অলিখিত নিয়ম। অথচ একই ধরনের বা তার চেয়ে জঘন্য ফাউল করে যখন ইংলিশ বা ইউরোপিয়ান অন্য কেউ পার পেয়ে যায়, তখন ফুটবল লাভারদের মনে প্রশ্ন জাগে, বৈষম্যটা কি তবে দেশের ভিত্তিতে? যেখানে লিসান্দ্রো 3 ম্যাচ নিষিদ্ধ, সেখানে কুকুরে চুলে টান দিয়ে লিডসের প্লেয়ার বুক ফুলিয়ে মাঠ ছাড়লেন। এই যদি হয় ফুটবলের লেভেল, তবে রুলবুকটা আজই ড্রেনে ফেলে দেওয়া উচিত। ফুটবল মাঠ আবেগের জায়গা, আর সেই আবেগ নিয়ে যখন রেফারিরা এমন চিনিমিনি খেলে, তখন সেটা মেনে নেওয়া কঠিন।